হযরতে মদিনা রাষ্ট্রপতি ওমর ইমামের জায়গায় জিয়া দাঁড়াইয়া গেল রে। জানে না আজকে আবার যে এই বেঈমান পিছনে দাঁড়ায় আছে আমাকে ছুরি মারবে। হযরত ওমর আল্লাহু আকবার কয়া তাকবীর বানিয়ে সুরে শুরু করে দিল। সবাই নিয়াত বানি ফেলাইল। ওই সময় আবু লুলুল বেঈমান কাফের ওই প্রতিশোধ দেওয়ার জন্য ভিতর থেকে ছুরিটা খুঁচিটা বার করিয়া এমন জোরে হযরত ওমরের শরীরের দিকে হান মারে দিল। প্রথম হান দেওয়ার সাথে সাথে হযরত ওমর ছুরি বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। হায় রে সূর্য চলে আসে। দ্বিতীয় হান দিয়ে দিলেন। নামাজ নষ্ট করলো না। আমার মতন নামাজি না। আমার মতন নামাজি যদি বলো না লম্বা ছুঁড়ে ধরে পিছন থেকে গালার সাথে হুজুর কাক আঁকছেন তারাবিদকে যে মশা 3 বার হাত ছাড়ি দেন তবু ফাতেহা ছুঁড়ে শেষ হয় না। আমার আগের মুন্সি ভাল 20 রাকাত নামাজ পড়তে 10 মিনিটও লাগে না, যে অশান্তি পড়িও শান্তি। ঠিক না ঠিক? আসামে আসলো অরুণাদা, পশ্চিমবাংলা আসলো মা লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের অলিন পাওয়ার কয় কি তোমার অ্যাকাউন্ট টাকা ঢুকবেন নয়। ঠিক না ঠিক? কোন তো সেই বিবি ওই স্বামীকে সালাম দিবে দরকার মানে ওই সারদ দেখবে গুড মর্নিং স্যার, গুড আফটারনুন। ঠিক না ঠিক? কেন বলবে বাবা? সোনা চামড়া ও বন্ধুগণ শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল গো, প্রথম বিবি ছিল গো হযরতে মা খাদিজাতুল কুবরা। বিশ্বনবী সালামের দলে হযরতে মা খাদিজাতুল কুবরাকে নবীজি আস্তে করে ডাক মারছিলেন, ও খাদিজা, ও আমার খাদিজা রে। এক ডাক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে নবীজির কলিজাটা ঠান্ডা করে দিয়েছিলেন। নবী বলছে, খাদিজা, ও খাদিজা রে, এত রাত হয়েছে রে খাদিজা, তোমার কি ঘুম নাই? তুমি কি ঘুম পারো না? তুমি কি এক ডাকে কেমন করি তুমি সারা পালি? আমি রাসূলুল্লাহ এক ডাক দেব কেমন করি জানলে? ওগো নবী, নবী গো, আপনি যখন দিনের কাজে চলে যান আমি খাদিজা বাড়িতে ঘুমাইতে পারি না। আমি জানি রে কখন বাবা দয়ার রাসূল বাড়িতে আসবে, আমাকে কখন বা ডাকে। ওগো নবী ঘুমাই না। ওগো নবী, তোমার মহব্বতে তোমার ভালোবাসায় আমি দরজায় ঠেকে লাগে লাগে রাতি কাটে দে। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার মহব্বতে রাতি আমার পেয়ে যায়, কখন বা আমার নবী এসে আমাকে ডাক মারে। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী, কোনোদিন রাতি আমার এই দরজায় দাঁড়ে দাঁড়ে থাকি, রাত চলে যায়। কন্ত বাবা, বর্তমান যুগের নারী দাঁড়ে থাকবে? দাঁড়া মাসিস 9টার গাড়ি তুই 10টার আসি হালাগুলো থেকে তো ঘর ঢুকবে দিবেন নয়। মেজাজ গরম, মঠিক গরম কেন বা? ওই মেয়েটার ভিতরে এলেম না থাকার ধরনে আজকে মেয়েটাকে স্বামীকে চেনে না, শাশুড়িকে চেনে না, শাশুড়ি মাকে চেনে না, দেওরকে চেনে না, নননকে চেনে না, পাড়াপাড়শির সাথে চেনে না। ও মা বোনেরা, ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন ভিতরে থাকতো, বলো না জুবান যদি এই বৈকাল বেলা সকাল বেলা কোরআনটা পড়া শিখাইতো, ওই মলনা বলতো মা তুমি কোরআন পড়েতে জানো মা? এই মাই কোরআনের মধ্যে আছে, ও মাই কোরআনের মধ্যে আছে মা স্বামীর খেদমত, এই কোরআনের মধ্যে আছে মা স্বামীর ভালোবাসা, এই কোরআনের মধ্যে আছে মা শাশুর শ্বশুর ভালোবাসা। সুবহানাল্লাহ। কিন্তু এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে মুসলমানের হালত স্বামী স্ত্রী সেই জন্য দাও এবং কুড়াল, কথাবার্তা নাই, একদম 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত চলেছে স্বামী স্ত্রী আওয়া নেই।
তোমার পোকা লাগে ঠিক আছে, মাঝে মাঝে মক্কা হুজুর তাবিজ দেয় তো কেরে মাইয়ের মা মোর সাথে কথাই কয় না, 7 দিন হয়ে গেল আলগা আলগা বিছনিয়ত থাকি। আল্লাহ দেখ তুই মানুষ তো মরণও হবার পায়, ঠিক না ঠিক? আমা বোনেরা শুনে রাখো মা, আমারা শুনে রাখো মা, স্বামী যখন বাড়িতে যাবে, মা তুমি কি জানো না আল্লাহ রাসূল বললেন মারা তুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসানা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পবিত্রতা থাকে, সতীত্বতা থাকে, আল্লাহ রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, নবী বলল ফাঁকাদে কোনো মানায়ও আবু আবিল জান্নাতিল সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে এই স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কন্ত বাবা, স্ত্রী যদি আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারি না হয়, কন্ত ওই স্বামী যদি মসজিদে আসি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে যদি বেনামাজির বিবির হাতে খানা খায়, কন্ত ওই মুমিনের ওই নামাজে ভাই শান্তি থাকবে? অশান্তি। ইনশাআল্লাহ মাওলানা সাহেব কি বয়ান করলো, বেনামাজি হাতের খোয়া যায় না। আজকে আমার বিবি নামাজের কথা বলে আমাকে ধমক দেয়, তোর খান তুই ঠিক রাখ, দরকার ঠিক যাবি ঠিক। মা বোনেরা, আম্মারা তুমি একজন নারী জাতি, আম্মারা কেমন নারী জাতি মা, তুমি কি জান্নাত যাওয়া আশা নাই? তোমার কি আশা নাই? জান্নাত কোথায়? আসল স্বামীকে তুমি চিনতে পারলে না। ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী তোমার বাড়িতে আসবে, তোমার স্বামী খাটো হোক, বাউনা হোক, নোংরা হোক, কালো হোক, খাট্টো হোক, বাউনা হোক, পেট ডাংনা হোক, চোখ ডাংনা হোক, তোমার স্বামী। সুবহানাল্লাহ। কত 90% নারী আছে স্বামী এখনো নিন্দা করে, আছে না? নিন্দা করে। মা বোনেরা খবরদার, পৃথিবীর প্রথম রাষ্ট্রপতি খলিফা শাসনকর্তা মদিনার ছিল হযরত আবু বকর, প্রথম খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিল হযরত উমর। তৃতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত উসমান গনি। চতুর্থ খলিফা ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবথেকে রাগান্বিত খলিফাতুল মুসলিমিন ছিল হযরত উমর। এত রাগ ছিল তার, এত কড়া মেজাজ ছিল, উনার দরবারে একটা মানুষ প্রতিদিন দেখা করতে এসে দেখা আর পায় না। কিরে খলিফা বাড়িতে নাই নাই নাই। দ্বিতীয় দিন প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনও ফিরে গেল, তৃতীয় দিনের মধ্যে লোকটা আসিয়া খলিফার অপেক্ষায় রইল, খবর নিল খলিফা মুসলিমিন ওই দিন বাড়িতে আছে। বাড়ির দারোয়ানকে বলল, ভাই রাষ্ট্রপতি খলিফা মুমিনিন বাড়িতে আছে। কালে হ্যাঁ। খলিফাকে দারোয়ান বলো, খলিফা মুসলিমিন একটা লোক এক এক করে 2 দিন ফিরে যায়, আজকে দেখা করতে চায়, আপনি কি দেখা করবেন? খলিফা বলো, কেন দেখা করব না? আমি দেখা করব, তাকে বসতে দাও। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার একটা দরকারে আছে। খলিফা মুসলিমিন পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, যার এত পাওয়ারফুল ছিল। খলিফা মুসলিমিন বলছে, বাবা কেন আসলে? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? কি দরকারে আসছো বলো। কচ্ছে, খলিফা আমি প্রথম দিন ফিরে গেছিলাম, বউ কেন অপেক্ষা ছিলাম, দ্বিতীয় দিন ফিরে গেছিলাম গো, আজকে তৃতীয় দিনের বেলা ফিরে যাব না, মনে করলাম সারাদিনে থাকবো, আসি শুনলাম বাড়িতে আছেন। খলিফা গো আমি কেন আসিলাম, আমি মানুষের মুখে শুনছিলাম, মদিনার মানুষ বলে আপনি বলে গরিবের দরদি, গরিবের সহায়কারী, গরিবের পাশে দাঁড়ান। আমি বড় সহায় পড়ে গেছি গো খলিফা, আপনি আপনার কাছে আসলাম একটা সহায় নিতে, আপনি আমাকে সহায় করবেন কি না?
হয়তো তোমার বলছে বাবা তো কি সহায় লাগে বলো, আমি তো রাষ্ট্রপতি, তো যেটা সাহায্য লাগবে দিয়ে দেব। কিছু খলিফা আমি যে জন্য আসলাম বড় ক্লান্ত, বড় কঠিন পেশার উপরে, আমি মুমিন না, আমি মুসলমান ছিলাম না। খলিফা গো, লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি। আমি একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোলাম হয়ে আছি। ওগো খলিফা, আমি থাকতে পারি না মুবারকের কাছে, কেন গোলাম হিসেবে পারি না? ওনার কাছে আমাকে মুক্ত করে দাও, আমি সহ্য করতে পারি না গো। আপনি রাষ্ট্রপতি, আপনি খলিফা, আপনি বললে আমাকে মুক্ত করে দেবে। ওনার বাড়িতে আমি বহুদিন গোলামি করলাম, আমার ঋণ এখনো পরিশোধ হয়ে নাই। তোমার বলেন রে বাবা, তোর নামটা কি? তোমার নাম কি? তুমি কি, কত টাকা তোমাকে মোবারক খরিদ করেছে বাজার থেকে গোলাম হিসেবে? কয়েছে খলিফা আমার নাম হলো আবু লুলু, আমাকে ওনার কাছ থেকে মুক্ত করে দাও। আমি আনার বাড়িতে এত টাকা দেই, আমার এখনো ঋণ পরিশোধ বলে হয় নাই, আমাকে মাপ দেয় না। আপনি ওনার কাছ থেকে মুক্ত করে দাও, আপনি যা বলবেন তাই করবে, কারণ মদিনার মানুষ তোমাকে ভয় করে। ঠিক না? ঠিক কইছে বাবা, ওনাকে তুমি কত টাকা দাও? কইছে খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা ওনার হাতে দেই। তোমার কর্ম কি? তুমি 200 দিরহাম টাকা কেমন করে উপার্জন করো? বাবা আজ যদি একটা ছেলে যদি 50,000 টাকার মোবাইল ধরি পকেটে ঘুরি বেড়ায়, মানুষ কবি রে 1.5 টাকা ইনকাম নাই, বসে ভাই করে রে, যেরকম ঠিক না? ঠিক জানলু যে কারবান পকেট মারি দিছে, ওই আসে না বাবা? মানুষ অনুগুনি করবি, কিরে তোর বেটায় 50,000 টাকার মোবাইল, তোমার জানেন মোর বেটা গোপন ব্যবসা করে, আসে না? তো দোয়া করেন, আল্লাহ দিলে আরো বড় বড় ধরি বেড়াইবি। কদিন পর দোয়া করতে গিয়ে ধরা পড়ছে হালা করে গরু বেটন, আসে না? খলিফা প্রশ্ন করেছে তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি 200 দিরহাম করে তুমি মুবারকের কাছে জমা দাও, ইনকামের ফ্যাসিলিটি দেখো। আবু লুলুল বলল খলিফা আমার জীবনের আমি 3টা কর্ম শিখিয়েছি। কয়টা? জোরে কোন কয়টা? 3টা কর্ম শিখিয়েছি গো খলিফা। আমার জীবনের প্রথম ইনকাম ফ্যাসিলিটি হলো আমি একজন কামার, লোহা গরম করি করি অস্ত্র বানিয়া বিক্রি করি, আরে পয়সা আমি দেই। দ্বিতীয় ইনকাম হলো মদিনার খলিফা আমি সুতা বানাইতে পারি, সুতা পোকা দিয়ে আমি সুতা আবিষ্কার করাই। 3 নম্বর ইনকাম হলো খলিফা আমি একজন আর্টম্যান, আমি মানুষের আর্ট করতে পারি, আমি আর্ট মাস্টার, আমি পিকচার রাখতে পারি। এই 3টা কামের মধ্যে আমি পারদর্শী। যখন যেটা আসে আমি পয়সা ইনকাম করি মুবারকের কাছে দেই। এখন আমার ঋণ বলে শোধ হয় নাই, এত বছর হলো আমার কত টাকা দিয়ে যে কিনে আনছে। খলিফা বলছে রে আবু লুলুল, আমি মদিনার মানুষের বুকে চলছিলাম রে, তুমি বলে একজন উচ্চ শিল্প, তুমি বলে আকাশে উড়াও, জান তীর করতে পারো, যন্ত্র তীর করতে পারো। আবু লুলুল রে আমি মদিনা রাষ্ট্রপতি ওমর বলি, তুমি আমাকে একটা আকাশ উড়া, তুমি যাও জাহান বানে দাও, বাহন বানাইয়া দাও, তোমাকে যত দিরহাম লাগে আমি খলিফা রাষ্ট্রপতি ওমর তোমাকে দেব, তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব। আবু লুলুল কয় সর্বনাশ, আমি আসলাম সহায় নীতি, ইনি যেটা আমাকে পথ দিলেন এই আকাশে জানতে এর করা বহুদিনের ব্যাপার, তাহলে আবার গোলামি করে থাকতে হবে না, আরো জানতে এর করতে বাহন তৈরি করতে হবে।
ইনার বাহন বানাইলে আমার জিন্দগিও স্যার খালাসও হবে না। আবুল উলুল মনে মনে রাগ হয়ে গেলেন। বিদিন বললেন, আবু, ওই মদিনার মানুষ বলছে হযরত উমরের কাছে কথা বললে ভয়ে লাগে। আমি বললাম, খলিফা, আপনার কাছে আর সহায় লাগে না, আপনার আমি জানো বাইর করতে তৈরি করে দিতে পারবো না যানবাহন, আমি আপনার কাছে সহায়ও চাই না। মদিনার খলিফার কাছ থেকে আবুল উলুল বেঈমান চলে গেলেন। মনে মনে ভাবলেন, মনে মনে বললেন, আমি একদিন তোকে দেখি ছাড়ব। বহুদিন চলে গেলেন। মদিনা রাষ্ট্রপতি খলিফা খেয়াল ছিল না, হঠাৎ করে আবুল উলুর মনে পড়ে গেল প্রতিশোধ নেওয়া বাকি আছে। হায়রে মদিনার জমিনে যেখানে হযরত ওমর যে মসজিদে নামাজ পড়ে, আবুল উলুল খবর নিয়ে নিলেন। ওই মসজিদে জিয়া আবুল উলুল মুসলমানের ভেসে নিয়ে, মুমিনদের ভেসে নিয়ে ফজরের নামাজের প্রথম কাতারের মধ্যে হযরত উমরের পিছনে দাঁড়াইয়া রইলেন। দোধারি ছুরি ছিল ভিতরে, কাপড়ের ভিতরে গো। মানুষ যখন নামাজ পড়িতে যায়, গ্রামের মানুষ, ফজরের টাইমে যদি দুইটা নতুন লোক দেখা যায় নামাজের মশলায়, কেউ জিজ্ঞাসা করিবে না, জানবে কারোবার বাড়ির মেহমান আসিয়েছে, ইনারা মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। কারো প্রশ্ন করা দরকার নাই, নামাজের শেষে বলতে পারে কেউ কার বাড়িতে এসেছি। ঠিক না বেটি? এর আগে তো নামাজে দাঁড়ায় আছে, বসে আছে। আবুল উলুল বেঈমান দুধারি খুনসি ছুরি নিয়ে কাপড়ের ভিতরে নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে। আবুল উলুল জানে এনারা যখন নামাজ আল্লাহু আকবার যখন নিয়ত বাঁধবে, তখন তো ছুরি চলা আমার সুবিধা হবে। ঠিক না বেটি? এর আগে ছুরি চলা যাবে না, কারণ আমাকে ধরি ফেলাইবে। আবুল উলুল দেখলেন মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ফজরের নামাজের প্রথম কাতার শুরু হয়ে গেল, দাঁড়িয়ে গেল, ফরজ নামাজ শুরু হয়ে গেল। বেঈমান আবুল উলুল দাঁড়াইয়া গেল। হযরতে মদিনা রাষ্ট্রপতি ওমর ইমামের জায়গায় দিয়া দাঁড়াইয়া গেল। রে জানে না আজকে আবার যে এই বেঈমান পিছনে দাঁড়ায় আছে আমাকে ছুরি মারবে। হযরত ওমর আল্লাহু আকবার কয়া তাকবীর বানিয়ে সুরে শুরু করে দিল। সবাই নিয়াত বানি ফেলাইল। ওই সময় আবুল উলুল বেঈমান কাঁপে। ওই প্রতিশোধ দেওয়ার জন্য ভিতর থেকে ছুরিটা খুঁচিটা বার করিয়া এমন জোরে হযরত ওমরের শরীরের দিকে হান মারে দিল। প্রথম হান দেওয়ার সাথে সাথে হযরত ওমর ছুরি বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। হায় রে, ছুরি চলে আসে। দ্বিতীয় হান দিয়ে দিলেন। নামাজ নষ্ট করলো না। আমার মতন নামাজি না, আমার মতন নামাজি যদি বলো না লম্বা ছুরি ধরে পিছন থেকে গালার সাথে হুজুর কাক আঁকছেন তারাবিদকে যে মশা 3 বের হাত ছাড়ি দেন তবু ফাতেহা ছুঁড়ে শেষ হয় না। আমার আগের মুন্সি ভাল 20 রাকাত নামাজ পড়তে 10 মিনিটও লাগে না, যে অশান্তি পড়ি অশান্তি। ঠিক আছে, ঠিক। আর যদি লম্বা ছুঁড়ে ধরছেন সমালোচনা করে অতকে থাকেনি মানুষ নামাজ কে সুটকু মুন্সি ভাল। হেই নামাজ পড়ি কম শান্তি জোয়া আইসে খাই জোয়া আর আইসে জোরে করে এইরকম নামাজি আসে না নাই কন বাবা তোমার জায়গাত পোকা লাগে নাই। আল্লাহ কত নামাজি দেখুন ডিজিটাল মার্কা নামাজি রে বাপ, তোমার জায়গা নাই রে বাপ। খাই শুক্রবারে লোট আমার মধ্যে শুক্রবারে পালা হয়, বেরিয়েও টাকা দেওয়া না যায়। মুই মনে মনে কর এই 7 দিন কি আমরা আল্লাহর সাথে কানেকশন করছি নাকি? শুক্রবারে যাবার জায়গা দিবেন না ভাই আমার রুমে, তোমার দিবেন কেমন জায়গায় দিবেন না ভাই, কারণটা কি রে? আর ওই ওয়াক্ত নামাজ ওই 7 জন 8 জন 5 জন পারবে না, মানে আসি লাগবে। আর বাকি দিন ওরে বাবা রমজান মাসে তো কাতারে পাবার নয়, শাখা কাতার লোট
যেই 15টা রোজা চলে গে আস্তে আস্তে কমে গেল, কমা শুরু করতে করতে এলে হল ডিজিটাল নামাজ। যেরকম ঠিক না ঠিক কন্ত বাবা মনে মনে চিন্তা করুন, এলে বোঝা আল্লাহর সাথে কানেকশন হয় নাকি, আমরা তো পাইও না। কন্ত বাবা এইরকম নামাজির দ্বারা আল্লাহকে লাভ করা যাবে, আল্লাহ জান্নাতকে লাভ করা যাবে শোনা চান। আর কত মা বোন আছে বাপ ডিজিটাল নামাজি, আল্লাহ রাকাতে সালাতে স্বামীতে জ্বালাতে আল্লাহ আকবার। যেরকম ঠিক না ঠিক আল্লাহ কত ডিজিটাল নামাজি। আর কয় বুঝন দেখছেন আফসার মাল্লা কালকে আসিয়ে দিলে কথা পোকা লাগে সব কথা বাস করে দিছে। স্বামীর বলে খেদমত করা খায়, স্বামীর সাথে বলে মোলাকাত করা খায়, বউ এলে কথা শুনলে মাথার মেমোরি খাম হয়ে যায়। 7 দিন আগত মুই যোগিন গগর গান নিয়ে পাগল, আর স্বামী বারে বারে ভাত খাবা মুখ ভাত চায়, মুই লাস্টে ডাইরেক্ট ভাতের থালি ফেলে দিচ্ছ ঢেলে। সেই থালি যে মোর স্বামীর নাকত নাগিয়ে গেছে, বউ তুই কস নাক ফাটি গেলে হুলহুলি রক্ত পড়ে আছে না। কবু যা কাম করছো স্বামী তোমার গুম্বর কাহ কয় নাই এই পর্যন্ত। কন্ত বাবা কারো বউ যদি ঢেলাইয়া নাক ফাটায় কোনদিন হালা করে যে কবে ভাই বাজারত যে বলবো নাক ফাটাই দিছে, কেউ এলে কথা শুনি জিয়া ইস বউ সারা রাত ঘুম পারং নাই। নামাজ তো এখন পড়ং, ফজর নামাজ পড়ি বসে আছো, আমরা মসজিদ থেকে আসি সাথে দৌড়ি যা হাত ধরলো যা করছো থালি ঢালাইছো নাক ফাটাইছো কাহ কর নাই, আল্লাহ দেখছে তোমরা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। যা মাফ করে দিল, যা আল্লাহ মাফ করুক। বুঝেই মাফ করছে না, গাখন ঝরঝরা হয়ে গেল। আল্লাহ আজকে 4 বার ভাত খান, 4 বারে বারে ভাত খান। বুঝন তুইও না গেছিস সবার বাড়ি, নিজে তো মাসির বেটি বইন হস, তুই বলে ভাই সাহেব বলে গুড়ি বিছানা থেকে ফেলে দিয়েছিস। ভাই সাহেব কাঁদি আসি মক কল তুই মাপ নিস নে, মুই মাপ নেন মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নাই তারে বেটি মুই। মোর মা কম ডাহু আছিল, মোর বাপের মোর মার ভয় মোর বাপ হালা ঘুরে যায় নাই, এত ভাই খাইছে আছে না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, ঠিক না বেঠিক? বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, দুধ ভালো তা গাই ভালো, গাখির ভালো তা ঘি, ঠিক না বেঠিক? এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। মুসলমান তো গুণ দেখে না, মুসলমান গুণ দেখে নগদ কত বাকি কত, সেই জন্য ডিজিটাল মেয়ে নগদ কত আর বাকি কত। খলিফা মুসলিমিন যখন নামাজ 1 রাকাত শেষ হয়ে গেল, আল্লাহু আকবার করি এমন ভাবে ছুরি মারি দিলেন, 2য় রাকাত মদিনার রাষ্ট্রপতি আর দাঁড়াইতে পারে না। হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর, পিছনে আব্দুর রহমান রাফ নামে একজন সাহাবী ছিল গো, তাক টানি দাঁড়া করে দিয়ে বলছে আব্দুর রহমান রাফ রে নামাজ নষ্ট করা যাবে না, 2য় রাকাত নামাজ তুমি সূরা মিলি পড়ে দাও। আমি আর থাকতে পারি না রে, আমি আর থাকতে পারি না। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মসজিদের বারান্দার মধ্যে ঢুলি পড়ে গেলেন। কিছু সাহাবীরা হযরত ওমরকে নামাজ ছাড়ি দিয়ে সঙ্গে গেলেন, কিছু সাহাবীরা আবু লুলুলকে আটক করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, আবু লুলুল ভাবিল বেঈমান ভাবিল এনারা তো আমাকে ছাড়ি দিবে
দিবে না। আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজেই খুন হয়ে গেল। ইনি জানে ইনার হাতে পড়লে আমার শেষ করে দিবে, কত লাঞ্ছনা করিবে, নিজে শেষ হয়ে গেল। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর নিয়ে সাহাবা কেরাম পাগল হয়ে গেল, ঘাড়ে করে নিয়ে বাড়ির মুখে রওনা হয়ে গেল। হযরত উমর বড় ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার আব্বার উপরে কে দুশ্মনী করেছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি খবর পেয়ে আসতেছে, দেখে রে তার বাবার লাশটা মানুষের ঘাড়ের মধ্যে, সাহাবাদের ঘাড়ের মধ্যে জমিনে রক্ত পড়ে রে। আব্দুল্লাহ কিন্দে কিন্দে বলে, আব্বা মদিনার এমন কোন মানুষ নাই তোমার উপরে কথা বলা, আজকে তোমাকে কি ছুরি চলাইল। আরে কে ছুরি মারলো আব্বা? আব্বা কথা বলি না রে। আব্দুল্লাহ কাছে দৌড়িয়া চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ কান্নন দেখি চিকিৎসক বলো, বাবা আব্দুল্লাহ এত কাঁদছো কেন? আমার আব্বা চিকিৎসা করেন গো, আমার আব্বা আপনি চিকিৎসা করেন। আসলেন কাছের একজন বিখ্যাত চিকিৎসক, আসি বলো, আব্দুল্লাহ রে তোর আব্বা চিকিৎসা করবো ঠিকই, আয় আব্দুল্লাহ তোমার আব্বা চিকিৎসা করার আগে তুমি 1 গেলার দুধ নিয়ে আসো। আনে আমার কাছে আনো। আব্দুল্লাহ দৌড়ি দেয়া ঘরের ভিতরে 1 গেলাস দুধ আনে, ওই তার সামনে দাঁড়াইয়া গেল। আব্দুল্লাহ রে তোমার আব্বাকে নিজ হাতে তুমি পান করিয়া দাও। আব্দুল্লাহ ওনার আব্বার মুখের মধ্যে দুধ পান করে দেয়। যেদিকে ওই ছুরি মারি দিয়েছে, দুধের সরাগুলি সেই দিকে বেরিয়ে যায়। চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমরা পারবো না, তোর আব্বা চিকিৎসা করতে পারবো না, আমার দ্বারা চিকিৎসা হবে না রে আব্দুল্লাহ, আমি পারবো না তোমার আব্বা চিকিৎসা করতে। বাবা বেটার কত দরদ ছিল গো। আব্দুল্লাহ কান্দি পাগলের মতন, কেতাব আছে আব্দুল্লাহ পাগল হয়ে গেছিলেন আব্বা আব্বা করে নিয়ে। আর বর্তমান যুগের ছেলে বাবা তো দুধ খোয়াতে দূরের কথা, বাবা জ্বরে যদি 7 দিন বিছানায় পড়ে থাকে, একটা প্যারাসিটামল ট্যাবলেট বাবা মা পায় না বিছানার মধ্যে। জ্বরে কোন ঠিক না ঠিক? বাবা যদি হাসপাতালে যাওয়ার সময় হয়ে যায়, নিজের বিবিকে দিনে কয়েকবার হাসপাতাল নিয়ে যেতেছে, কয়েকবার নার্সিংয়ে নিয়ে যেতেছে, কয়েকবার দামি দামি মেডিকেলে নিয়ে যেতেছে, আর বাবার জন্য একটা জ্বরের ট্যাবলেট, মার জন্য একটা জ্বরের ট্যাবলেট মেলে না। এইরকম ডিজিটাল যুবক আছে না নাই? আছে। কেন? ওই বিবির জ্বালায় দিতে পারে না একটা মার কাছে দামি ট্যাবলেট, না একটা বাবার খাতে দামি ট্যাবলেট আনার জন্য। বিবি কোন সময় আমাকে আবার কয়, কেন ওষুধ আনলেন? কারণ বিবির জ্বালা। নারী হলো কান্ধান্ডি নারী বাবা। একদল নারী আছে বিবি তার জ্বালায় বাবার সাথে প্রাণ ভরে কথা বলতে পারে না, মার সাথে 2টা ভালো মন্দ কথা বলতে পারে না। যদি বিবিটা আপনার ইমানদার মোত্তাকিন পরহেজগারি না হয়, যেরকম ঠিক না ঠিক? ভাবজান আব্দুল্লাহ কাঁদছিলেন, আব্বার আব্বা করিয়া কাঁদছিল। আব্বা একটাবার আমার দিকে তাকে আব্দুল্লাহ করে ডাক মারেন, আব্বা আপনি বাড়িতে আসেন, আব্দুল্লাহ কোথায় গেল? ও আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ কোথায় গেলেন? আজকে কেন আব্বা তুমি আমাকে আব্দুল্লাহ করে ডাকো না? হযরত উমর ভুয়া কাতর হয়ে পড়ে আছেন। আব্দুল্লাহ মনে করলো আমার আব্বাকে চিকিৎসা করে সুস্থ করতে হবে। আমি আমার বাবার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা আমার জীবনে যত কষ্ট করেছে, আমি যদি আব্দুল্লাহ কিছুই করতে না পারি, আল্লাহ আমার পরকালে কিছুই আমাকে উপহার দিবে না। আজকে সমাজের মধ্যে 90% যুবক আছে বাপ হাতে পায়ে ধরি বলি যান, আজকে বউয়ের জন্য সব কিছু টাকা মেলে, চিকিৎসার টাকা মেলে, ওষুধপাতি মেলে, দামি কাপড় জামা মেলে, চপ্পল মেলে, কিন্তু বাবার জন্য একটা লঙ্গি, দামি লঙ্গি নামাজ পড়ার জন্য মেলে না। ঈদের বাড়ি তোর বাবা ফাড়া লঙ্গি পিনি যায়, যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ চোখের পানি ফেলে মদিনায় বিখ্যাত একজন চিকিৎসকের কাছে গেছেন, যাতে আমার আব্বা সুস্থ হয়ে যায়। মদিনার দিকে আব্দুল্লাহ দৌড়ায়, কান্দতে কান্দতে আব্দুল্লাহ পথে চলে যার কান্দে, আল্লাহ
আমার আব্বা যদি সুস্থ হয়ে যায়, আমার আব্বা আমাকে এত ভালোবাসে, ও আব্দুল্লাহ রে করে ডাকে, আল্লাহ আমার আব্বাকে তুমি সুস্থ করিয়া দিবা। আব্দুল্লাহ চলে গেলেন একজন বিখ্যাত চিকিৎসকের দরবারে। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বলে, আব্দুল্লাহ বাবা তুমি তো মদিনা রাষ্ট্রপতি ছেলে, বাবা গলা খায় তো কাঁদছো কেন? ও চিকিৎসক গো, আমার আব্বা সুস্থ, তাড়াতাড়ি চলেন, আর দেরি করতে পারি না। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক থাকতে ডাক্তার পারে না, চল আব্দুল্লাহ চল, আর দেরি করবো না। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বহু দূর থেকে নিয়ে আসলেন। ও গো চিকিৎসক, আমার আব্বাকে সুস্থ করে দাও, আমার আব্বা আমাকে আব্দুল্লাহ করে ডাকবে। চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে, তো আব্বা চিকিৎসা করার জন্য এত দূর থেকে আসিলাম বাবা, চিকিৎসা করার আগে তুমি এক গিলাস আঙ্গুরের রস নিয়ে আসো বাবা, আমি নিজ হাতে তোমার বাবার মুখে পান করে দাও। সুবহানাল্লাহ কর বাবা। বর্তমান সমাজের যুবকরা বাবা কোনো হাতে নিয়ে যেদিন আঙ্গুরের রস কোনোদিন খোয়ায়, আঙ্গুরে পায় না, রস মারাছিস। মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ নিজ হাতে আঙ্গুরের রস মানে বাবার মুখের কাছে নিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজন আমার সোনার চানা আমা বলে না, শরীরে ঘুমা আমারা কষ্ট দেব না, অল্প সময় শেষ করে দেবো। কষ্ট হয় মা বলে না গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা তুমি যদি উম্মত হয়ে থাকো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির জীবনে 11 জন স্ত্রী চলে গেছিল, জীবনে কোন বিবির কথায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারীর স্ত্রীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? 90% আছে বহু স্বামী চোখের পানি ফেলে বাজার যায়, প্রাণ খুলি কাকে বলতে পারে না। কাকে বলবো? মানুষকে বলি কি হবে? কই তুই দোষ, তুই তো বিয়ে করছিস, ঠিক না বেটি? বিশ্ব রাসূলুল্লাহ আমার নবী স্ত্রী একজন ছিল, তার নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন আয়েশা। কে ছিল মা জানো না? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকর, দ্বিতীয় কন্যা। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা নবীজি আসলে এত পাগল হয়ে গেছিলেন, মা আয়েশার এত গুণ তার ভিতরে ছিলেন। নবীজি আসার পরে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়াটা ভালোবাসে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাবে, আমি আয়েশা খানা খাবো। নবীজি আগে শুয়ে পড়বে, তারপর আমি শুয়ে পড়বো। নবীজির দিলটা শান্তি করব, আমি আয়েশা শান্তি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী কত আছে গো, হাই আল্লাহ, স্বামী নাই খেতে আগে কয় বাজে সবজি নেড়া হাত দিয়েও খায়। তারা সবাই মা আমার জুবাইর হুজুর করছে নেড়া হাত দিয়ে বলে সবজি খাওয়া যায় না, হারাম। হারাম হারাম করতে জীবন গেল গা। ঠিক আছে ঠিক মা বোনেরা আমারা শুনি রাখেন, হযরতে মা আয়েশা সিদ্দিকার এমন একটা গুণ ছিল। মা আমারা মনে রাখেন, হযরতে আয়েশা নবীজি খানা খাইতে, আয়েশা নবীর পাশে বসে খানা খাইত, নবীজির পাশের পাতের গুছগুলা খেয়ে নিত, আয়েশা হাড্ডি গুলা রেখে দিত। রাসূলুল্লাহ স্ত্রী আয়েশার হাড্ডি গুলা আমার নবীজি হাড্ডি গুলা চুষি চুষি রস খাইত। সুবহানাল্লাহ।
আয়েশা পানি পান করতে ওই মশকের মধ্যে আয়েশা যে ঠোঁটটি জায়গায় ঠোঁট লাগে পানি মুখে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দিয়েছিল। আয়েশা বলছে, নবী গো, আমি গুছগুলা খাইলাম, আপনি হাড্ডিগুলা কেন খান? আমি যেদিকে পানি পান করলাম, ওগো নবী গো, আপনি সেই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? আপনি বিশ্ব নবী গো। আবার নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি রাসূলুল্লাহ খাই, আমি তুমি যেদিকে পানি পান করেছ, আমি যদি সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে, আয়েশা আল্লাহর দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যাবে, আর হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যাবে। দুনিয়াতে আমার উম্মতিরা পান করবে, স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খাইতে চায় না, যেরকম ঠিক না? আমি ঠিক। স্বামী যদি কোনো বস্তু কামড় দিয়ে থয়, চলবে না। মা বোনেরা, আয়েশার কত বড় গুণ ছিলেন। রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশার গুণে নবী পাগল হয়ে গেছিলেন। নবীজি এসে দেখে সমস্ত বিবিরা আনন্দিত খুশি। হযরতে আয়েশা কোনো কাজ না করে নিজে ইচ্ছা মতন বসে আছে। রাসূল বলল, আয়েশা, এই সংসারে দায়ী দায়িত্ব সবার অধিকার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি বসিয়েছো কেন? তুমি কাম করবা না? এই বাড়ির দায়িত্ব সবার অধিকার সমান, সবার কামের অধিকার সমান, তুমি কাম না করি বসিয়েছো কেন? আয়েশা আম্মাজান বলছে, রাসূলুল্লাহ, আমি জানি আপনি এই কথা বলবেন, আজকের কাম আমি আপনার কাছে খুঁজি নিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে, তুমি কি কাম আমার কাছে খুঁজি নিয়ে করবা বলো? ওগো নবী, আমি যেটা কাম চাবো সেটা দিবেন কি? কি গো বলো? নবী গো, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটে দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ। নবী, আপনি যদি খুশি হন, আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী গো, আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা তো পারি না আপনাকে গোসল দিতে। নবী বলছে, আয়েশা রে, আয়েশা, তুমি যদি খুশি হয়ে যাও, আমি বারণ করতে বাধা করতে পারি না। আয়েশা তৎক্ষণাৎ 2 মস্কো পানি আনলেন, আনি নবীজিকে গোসল দেওয়ার জন্য একটা চোখের উপরে নবীকে বসিয়ে দিলেন। নবীজি গোসলের পানি গায়ে দিবে গো, নবীর দিকে তাকায়, আয়েশা গো নবীর গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, তুমি গায়ে পানি দাও, আমার গায়ে কেন পানি ঢালো না? আমার মুখের দিকে কেন তুমি বারবার তাকিয়ে দেখো? আয়েশা বলছে, নবী, আমি তোমার মুহাম্মদের বিবি, আমার আব্বা আবু বকর কম বয়সে বিবাহ দিয়েছে। যেদিন থেকে তোমাকে পেয়েছি স্বামী হিসেবে, নবী হিসেবে, সেদিন থেকে তোমাকে এত ভালোবাসি গো নবী। আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা, কি প্রশ্ন করতে চাও বলো? ওগো নবী, তোমার গায়ে পানি দেব, আমার একটা প্রশ্ন, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার শরীরের মধ্যে কোনো বেমার হয়েছে নাকি, রোগ হয়েছে নাকি? নবী গো, তোমার শরীরে এত দাগ কেন, এত কালা কালা কেন দাগ দেখা যায়? ও নবী, তোমার কি বেমার শিশুকালে, তোমার বাল্যকালে জীবনে হয়েছে? নবী কথা বলে না। নবী 2 চোখের পানি দিয়ে, নবীর 2 চোখের পানি দিয়ে নবীজির বুক ভেসে যেতেছে। নবীজি উত্তর দিচ্ছে না। আয়েশা বারবার অনুরোধ করছে, রাসূল, আপনি উত্তর দেন না কেন? আপনি খালি কাঁদছেন কেন? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথা মনে করে দিও না রে।
আয়েশা রে, আমার জীবনে ছোটকালে রোগ বিধি হয় নাই, কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা গো, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে হুজুর কোন দিনের কথা? আয়েশা রে, আমি ইসলামের জন্য, ইসলামের খাতিরে যেদিন আমি তাইবের জমিনে দিন প্রচার করতে যাই, কলেমা প্রচার করিতে যাই তাইববাসীর দরবারে, তাইববাসীরা আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের যুবক আমাকে পাগল বলছিল। আয়েশা, তাইবের যুবকরা আমাকে পাথর বাড়ি বাড়ি রে আমার অঙ্গগুলো কালো করে দিয়েছেন আয়েশা ওই তাইবের জমিনে। আয়েশা রে, সেই দিনের পাথরের বাড়িতে আমার সব অঙ্গটা রক্ত রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা, সেই দিনের রক্ত রঙিন হয়ে আমার শরীরের মধ্যে আমার রক্ত রঙিন হয়ে গেছিল। পায়ের জুতাগুলা আয়েশা রক্তরে জোটে খলকল শব্দ হয়েছিল। আমি ঢুলি পড়ে গেছিলাম। আয়েশা, আমি উঠলে বসতে পারতাম না, বসলে আমি উঠতে পারতাম না। ওগো আয়েশা রে, সেই দিনের কথাগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি। মাঝে মধ্যে নবী গো, ওই দিন কি আল্লাহ তোমার পক্ষপাতী হয় নাই? নবী বলছে আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল ছিলেন। রাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন না। ওগো নবী, আমি হাজির, আমি জিবরাইল। তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। ও নবী গো, তাইবের জমিন যদি উলট পুলট করার লাগে আমি জিবরাইল করে দেব, আপনি না বলা পর্যন্ত তো করে দিতে পারি না। আয়েশা রে, সেদিন আমি বলছিলাম জিবরাইল রে, তুমি চলে যাও, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইববাসীরা না চিনতে পারে। ও জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দেব না, আমি ধ্বংস করব না, আমি নবী মরে যাব, পৃথিবী ছাড়ে চলে যাব। একদিন তাইবের বংশ ত্যাগী পৃথিবীতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলি মানি নেবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান, এই পৃথিবীটা একদিন ছাড়তে হবে, যেরকম ঠিক না ঠিক ছাড়া লাগবে না। আল্লাহ রাসূল বলে নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলো ইল্লা বিল সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। পৃথিবীর সব মানুষ চলে যাবে, কবরে যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হবে। রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। কয়টা আমল? তিনটা আমল। নবী বলল কি কি? এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করবে তার আমলটা কবরও তো বন্ধ হবে না। থাকবে। আজকে আমার মসজিদুল বাইতুল্লাহ, আজকে যদি আল্লাহর ঘরের জন্য আমরা কেউ যদি এই মসজিদের বারান্দা, এই গেটটার জন্য নবীর প্রেমিক হয়ে যদি নবীর ভালোবাসা অন্তরে রাখি, যদি একটা বাবা যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই মসজিদের গেটের জন্য আমি আমার মা বাবার নামে সাদগা হিসেবে
আমি নবীর হাদিসকে মানি নিলাম। হুজুর আমি 5,000 টাকা আমি মসজিদের দরজার জন্য গেটের জন্য 5,000 টাকা আমি ওয়াদা করলাম। এই 10টা বাবা হয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনোদিন গরিব হালে থাকবে না। তারপর হযরত উমরের ইতিহাস লাশ 5 মিনিটে তাফসীরে বলে শেষ করে দিব। হযরত উমর তারপরে তার ছেলে আঙ্গুর পান করে, তার ছেলের কাছে হযরত উমর কি জবাব দিয়ে দিলেন শুনবেন তো? শুনবেন তো? তা শুন, 5,000 টাকা একটা বাপ ওয়াদা দেনেওয়ালা। হুজুর এই মসজিদের জন্য আমি আমার বাবা আমার নামে, হুজুর নবী আল্লাহ রাসূল হাদিস বলছে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফাহু বিহি। রাসূল বলো মা বাবার জন্য যাই সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করে দিবে, তার আটক হবে না, কবরবাসী পেয়ে থাকবে। আর যারা দুনিয়ার মুখে ইলম শিখবে, অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা ইলমের সওয়াব কবরে পেয়ে থাকবে। রাসূল বলো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীরা মা বাবা কবরে পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন একটা বাবা ওয়াদা দেনেওয়ালা। হুজুর আজকে তো আমার কাছে 5,000 নাই হুজুর, আমি 500 টাকা 1,000 নিয়েছি, বাকি 4,000 আমি পরে কমিটির হাতে দিয়ে দেবো। হুজুর আমার দাদা দাদি নেই হুজুর, মা বাবা তো বেঁচে আছে হুজুর, হুজুর আমার দাদুর নামে দাদিমার নামে আমি 5,000 টাকা এই মসজিদের গেটের জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। কোনো বাপ যাবেন না, আমি দোয়া করে যাব। একটা বাবার কাছে ওয়াদা চাই, আছে কোনো বাপ? তারপরে শেষ করে দিচ্ছি। আছে একটা বাপ খালি আছেন যে হুজুর আজকে দিতে পারি না হুজুর, ওয়াদা দিয়ে গেলাম হুজুর মসজিদের গেটের কাম যেদিন শুরু হয়ে যাবে হুজুর আমি ওই দিনই আমি 5,000 টাকা আমি কমিটির কাছে বুঝিয়ে দেবো। এটা আমার দাদুর নামে দিলাম, আর একটা আমার দাদার নামে দিলাম। হুজুর আমার আব্বা আম্মা নাই, আমি আমার আব্বা আম্মার নামে এই মসজিদের সাদগা হিসাবে 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, 2 জনের কাছে চাইলাম না। জীবনে বহু টাকা চলে গেছে, নার্সিং রুমে, হাসপাতালে, ডাক্তারের কাছে, উকিলের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, কত বাবার টাকা কত দিকে চলে গেছে। আল্লাহর ঘরে তোর মার নামে বাবার নামে সাদগা জারি হিসেবে হয়নি। আছে একটা বাপ দেনেওয়ালা, একটা বাপ ওয়াদা দেনেওয়ালা। এই যুবক সমাজের মধ্যে মেলা যুবক আছেন, জীবনে বহু লাখ টাকা কামাই করেছেন। আল্লাহর ঘরের একটা জিনিস, একটা স্তম্ভ, একটা জিনিস অমর হয়ে রাখিয়ে দাও। যতদিন পর্যন্ত মানুষ মসজিদে আহ্বান করে থাকবে, তোমার 5,000 টাকা প্রতীক চিন্তা থাকে যাবে। আল্লাহ এই দরজার মধ্যে আব্দুর রহমানের 5,000 টাকা আছে, যত মানুষ ওই দরজাটা বলাবে তোর মা বাবা কবরের মধ্যে শুয়ে সেই সবটা কবরবাসী পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আছে কোনো বাবা? আছেন একটা বাপ? একটা বাবার নাম যদি শুনি আমি আজকে পোকালাগির জমিনে খুশি হয়ে যাবো। একটা বাবা যদি নাম শুনি হুজুর 5,000 টাকা আজকে দিতে না পারি, হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম হুজুর এই মসজিদের গেটের জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। একটা বাবার সাদা কাপড় পেলাইয়া মোরদা কাটে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন হরে দম ফুরাইলে দেখিবির কে আপন। অবুসমন মন হরে দম ফুরাইলে দেখিবির কে আপন। সাদা কাপড় পরাইয়া মোরদার কাঁপে মোরদা কাটে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। অবুসমন মন হরে দম ফুরাইলে দেখিবির কে আপন। পাগল মন হরে দম ফুরাইলে দেখিবির কে আপন।